আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন ভারত এবং বাংলাদেশে সোনা এবং রূপোর দাম কী চলছে। আর আজ 7 জানুয়ারি 2026 সোনা এবং রূপোর দাম প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে, অনেক বেড়েছে দামটা। তো এর পিছনের কারণ কি, কেন বেড়েছে এবং কয়েকদিন পর মানে ভবিষ্যতে সোনা এবং রূপোর দাম কী হতে পারে সেটা নিয়েও আলোচনা করেছি। এবং A to Z যতগুলি তথ্য ছিল ভারত এবং বাংলাদেশ বাজারে সোনা নিয়ে এবং রূপো নিয়ে, সেই সমস্ত কিছু আলোচনা করেছি। তো চলো এবার একে একে করে সমস্তটা দেখা যাক। আজ হচ্ছে 17 জানুয়ারি 2026 বুধবার। তো আজকে দেখে নেব যে টুডে গোল্ড রেট ইন ওয়েস্ট বেঙ্গলে কত, মানে ওয়েস্ট বেঙ্গল কলকাতাতে কত রয়েছে সোনার দাম। 22 ক্যারেট সোনার দাম 1 গ্রামের দাম হচ্ছে 12,875 টাকা, যেখানে কিনা কালকের তুলনায় 130 টাকা বেড়েছে। তো এখানে একবার আমরা দেখে নেব যে 22 ক্যারেট সোনার দাম ইন কলকাতাতে টুডে অ্যান্ড ওয়েস্টডে মানে কত ছিল, মানে আজ এবং কাল কত ছিল সোনার দাম 22 ক্যারেটের। তো এখানে আমরা 1 গ্রামের দাম দেখে নেব। তো 1 গ্রামের দাম হচ্ছে 12,875 টাকা, যেখানে কিনা কালকে ছিল 12,745 টাকা এবং এটা বেড়ে 130 টাকা বেড়েছে। এবং সেখানে দেখতে গেলে 8 গ্রামের দাম হচ্ছে 1,03,000 টাকা, যেখানে কিনা কালকে ছিল 1,09,060 টাকা, যেখানে কিনা 1,040 টাকা কালকের তুলনায় আজকে বেড়েছে দামটা। এবং এখানে 10 গ্রামের দামটা দেখতে গেলে 1,28,750 টাকা রয়েছে আজকে, এবং এটাই কালকে ছিল 1,27,450 টাকা, যেটা কিনা কালকের তুলনায় 1,300 টাকা বেড়েছে। এখানে একবার দেখে নেব আমরা যে 24 ক্যারেট সোনার দাম আজকে কত রয়েছে এবং আগামীকাল কত ছিল। তো এখানে দেখো 1 গ্রাম সোনার দাম হচ্ছে, এটা হলো 24 ক্যারেট, 13,519 টাকা, যেখানে কিনা কালকে ছিল 13,382 টাকা এবং এটা বেড়ে 137 টাকা বেড়েছে। এবং এখানে দেখো 8 গ্রাম সোনার দাম 1,08,152 টাকা, যেটা কিনা কালকে ছিল 1,07,056 টাকা, যেটা কিনা 196 টাকা কালকের তুলনায় বেড়েছে। এবং 10 গ্রামের দাম দেখতে গেলে 1,35,190 টাকা, যেটা কিনা কালকে ছিল 1,33,820 টাকা এবং আজকে 1,370 টাকা কালকের তুলনায় বেড়েছে। এবার এখানে আমরা একবার দেখে নেব যে রূপোর দাম কত চলছে। তো আজ হচ্ছে 7 জানুয়ারি 2026 এবং আজকে দেখো টুডে সিলভার রেট ইন কলকাতা, মানে রূপোর দাম কলকাতায় কত। তো এখানে 1 গ্রামের দাম হচ্ছে 271 টাকা, যেটা কিনা গতকালকের তুলনায় 6 টাকা আরও বেড়েছে। এবং একবার দেখে নেব যে কলকাতায় আজকে এবং কালকে কত ছিল এবং কত পার্থক্য হয়েছে। এখানে দেখো 1 গ্রামের রূপোর দাম 271 টাকা, যেটা কিনা কালকে ছিল 265 টাকা এবং এটা 6 টাকা বৃদ্ধি পেয়েছে কালকের তুলনায়। এবং এখানে 1 কেজির দাম আমরা একবার দেখে নেব, 2,71,000 টাকা হয়ে গিয়েছে পুরোপুরি রূপোর দাম, এবং এটা ছিল কালকে 2,65,000 টাকা, যেটা কিনা 6,000 টাকা 1 কেজিতে বেড়েছে কালকের তুলনায়। এবার একবার আমরা দেখে নেব যে বাংলাদেশে কত চলছে সোনার দাম পার গ্রামে বাংলাদেশে। তো আজ দেখো এখানে ছোট করে লেখা রয়েছে 7 জানুয়ারি 2026 এবং আমি এখন ভিডিও বানাচ্ছি 5টা 29 মিনিটে। তো এখানে লাইভ টাইম লেখা রয়েছে। তো এখন দেখো যেটা চলছে এটা হচ্ছে পিওর সোনা, মানে 24 ক্যারেট গোল্ডের। তো এখানে দাম হচ্ছে 17,662.98, মানে 98 পয়সা চলছে, যেটা কিনা কালকের তুলনায় 620 টাকা 99 পয়সা বেড়েছে, এখানে দেখতেই পাচ্ছ। তো এখানে দেখো 22 ক্যারেটে কত চলছে। টুডে 22 ক্যারেট গোল্ড প্রাইস পার গ্রাম কত চলছে। তো এখানে আমরা বাংলাদেশেরই দেখছি। তো 16,184.48 টাকা দেখাচ্ছে বিটিটি টাকায়, যেটা কিনা গতকালকের তুলনায়
633.33 টাকা বেড়ে গেছে। এবার একবার আমরা 18 ক্যারেট সোনার দাম পার গ্রামে দেখে নেব। এটা চলছে 13,241 টাকা 58 পয়সা, যেটা কিনা কালকের তুলনায় 517 টাকা বেশি বেড়ে গিয়েছে। তো এবার আমরা একবার দেখে নেব যে সিলভার প্রাইস পার গ্রাম ইন বাংলাদেশ, মানে রূপোর দাম বাংলাদেশে পার গ্রামে কত চলছে। তো এখানে দেখো 342.22 টাকা চলছে বিডিটি বাংলাদেশ টাকা, যেটা কিনা কালকের তুলনায় 43.44 পয়সা বেড়েছে। এবং এখানে দেখো আমরা টুডে সিলভার প্রাইস ইন কিলোগ্রামে দেখো, মানে 1 কেজিতে কত চলছে। তো 1 কেজির দাম হচ্ছে এখন 3,24,141.58 বিডিটি বাংলাদেশ টাকা। তো এখানে দেখো কালকের তুলনায় আজকে কিন্তু প্রচুর বেড়েছে 1 কেজিতে রূপোর দাম। তো এখানে দেখো প্রায় 15% বেড়েছে, মানে 43,344.35 টাকা। মানে বুঝতেই পারছেন যে কি হারে রূপোর দাম বেড়েছে আজকে। তো এখানে আমরা একবার দেখে নেব যে আজ ভারতে সোনা ও রূপোর দাম বেড়েছে, আসল কারণগুলি দেখে নেব। তো দেখো, নাম্বার 1 কারণ হচ্ছে বিশ্ব বাজারের স্থিরতা ও নিরাপত্তা, বিনিয়োগের চাহিদা। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে মার্কিন যুক্তরাষ্ট্রই আটক করার পর বিশ্ব রাজনৈতিক উত্তেজনা বেড়েছে এবং বাজারগুলো অনিশ্চিত হয়েছে। এতে সোনা ও রূপোকে নিরাপত্তা বিনিয়োগে নেওয়ায় এর দামগুলো বেড়েছে, তাই দাম উঠছে উপরের দিকে। এবং 2 নম্বর কারণ হচ্ছে আন্তর্জাতিক দামে শক্তিশালী নির্দেশনা ও ডলারের অবস্থা। বিশ্ব বাজারে সোনার দাম বেড়েছে এবং ডলার কিছুটা দুর্বল থাকায় আমদানির খরচা বেড়েছে, ফলে ভারতে সোনা ও রূপোর দাম উপরে গেছে। এবং এখানে 3 নম্বর কারণটি দেখতে গেলে দেখা যাচ্ছে যে ভারতের বাজারেও চাহিদা ও হেজের প্রভাবে ভারতে MCX এবং সিটি দরের হিসাব থেকে দেখা যাচ্ছে সোনা ও রূপোর দাম বেড়েছে, কারণ বিনিয়োগকারীরা এগুলিকে ঝুঁকি কমাতে ব্যবহার করছে এবং জিওটিক্স সহ আউনসিক খরচা সহ দাম বাড়ছে। এই 3টি কারণে আজ 7 জানুয়ারি ভারতে সোনা ও রূপোর দাম বেড়েছে। তো আপনারা বুঝতে পেলেন কেন দামটা বেড়েছে। তো এবার একবার দেখে নেব যে বাংলাদেশে কেন দাম বেড়েছে। তো এবার আমরা একবার দেখে নেব যে বাংলাদেশে আজ সোনা ও রূপোর দাম কেন বেড়েছে সরল বাংলা ভাষায়। তো প্রথম কারণটি হচ্ছে বাংলাদেশ জুয়েলারি সমিতি দর বাড়িয়েছে, মানে বাইজুস, মানে বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন আজ নতুন দামের ঘোষণা করেছে। সোনা এবং রূপোর মূল্য বেড়ে যাওয়ায় তারা দাম বাড়িয়েছে। স্বর্ণের দাম 1 ভরি কয়েক হাজার টাকা বেড়েছে এবং রূপোরও বাড়ানো হয়েছে। এবং 2 নম্বর হচ্ছে আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপোর দাম বৃদ্ধি পেয়েছে। বিশ্ব বাজারের সোনা ও রূপোর দাম বেড়েছে, তাই বাংলাদেশেও একই রকম দাম বাড়ানো হয়েছে। আন্তর্জাতিক বাজারের দামে ওঠা নামা আমদানির খরচা বাড়ে, যা দামের উপর প্রভাব ফেলে। এবং 3 নম্বর কারণ হচ্ছে বিনিয়োগকারীদের চাহিদা বেড়েছে ও নিরাপত্তা ধাতু হিসাবে নেওয়া হচ্ছে। মানে বিশ্ব পরিস্থিতি অনিশ্চিত হওয়ায় অনেক লোক সোনা রূপোকে নিরাপত্তা বিনিয়োগ হিসাবে দেখছে, তাই চাহিদা বাড়ছে, যার কারণে দামও বাড়ছে। তো এবার দেখে নিলেন যে বাংলাদেশে কেন সোনা এবং রূপোর দাম এতটা বেড়েছে। দেখো, এবার কথা বলবো ভারত এবং বাংলাদেশের সোনা ও রূপোর ভবিষ্যৎ এর দাম সরল ভাষায়। তো এখানে একটা কথা বলি, এই ভিডিওটা শুধুমাত্র এডুকেশন পারপাসের জন্য বানানো। তো এটা কোনো ইনভেস্টমেন্ট টিপস না বা কোনো কিছু না, এটা শুধু বলছি যে ভবিষ্যতে কি হতে পারে একটা সম্ভাবনা সেটা দিচ্ছি। এটা যে 100% হবে সেরকম কোনো কথা নেই। তো এখানে নাম্বার 1টি দেখে নেব আমরা। আগামী সময়ে দাম বাড়তে পারে, মানে বিশেষজ্ঞরা বলছে 2026 সালে সোনা ও রূপোর দাম আন্তর্জাতিক বাজার এবং ভারত ও বাংলাদেশে সাধারণত বাড়ার সম্ভাবনা আছে। বিশেষ করে সোনার দাম আন্তর্জাতিকভাবে গড়ে $5,000 OZ-এর পৌঁছাতে পারে বলে কিছু বড় ব্যাংক ধারণা করেছে। তো এখানে 2 নম্বরে দেখে নেব যে দাম বাড়ার কারণগুলি।
কি কি রয়েছে। তো এখানে দেখো, প্রথমটা আমরা দেখছি যে বিশ্ব অর্থনীতি অনিশ্চিততা থাকলে মানুষ সোনা ও রূপো কিনতে চায়। এবং 2 নম্বর হচ্ছে ডলার ও সুদের হার কম থাকলে আমদানি সোনা ও রূপোর দাম বাড়ে। এবং 3 নম্বর হচ্ছে শিল্প চাহিদা বাড়ছে, বিশেষ করে সোলার প্যানেল ও ইলেকট্রিশিয়ানের কারণ এইগুলোর জন্য খুবই পরিমাণে রূপো লাগে। এবং 3 নম্বর কারণ হচ্ছে সামান্য ওঠানামা হতে পারে। কিছু বিশেষজ্ঞ বলেছে মাঝে মাঝে দাম সাময়িক কম বা স্থিতিশীলও হতে পারে, কিন্তু দীর্ঘ সময়ে মানুষ নিরাপত্তা বিনিয়োগটা ধরে রাখার দাম আবার উঠতে পারে। তো এখানে আপনারা দেখেই নিলেন যে আগামী ভবিষ্যতে কি হওয়ার বেশি সম্ভাবনা রয়েছে। তো আমি এই ভিডিওতে আলোচনা করেছি যে ভারত এবং বাংলাদেশে A to Z যতগুলি আপডেট ছিল সোনা এবং রূপোর বাজারে সব আপনার সামনে এক এক করে তুলে ধরেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লাগে আপনারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনারা কোথা থেকে দেখছেন সেটা বলতে ভুলবেন না।